তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না। মূল্যবান কথাই সেই কবরকে উদ্দেশ্য করে লেখক কি লিখছেন চাকিয়া দেখো তুমি পিছু ফিরে চাকিয়া দেখো তুমি পিছু ফিরে একের পর এক সব গেছে ঘুরে চাকিয়া দেখো তুমি পিছু ফিরে একের পর এক সব গেছে ঘুরে সেটা হতে কেউ আর ফেরে না কবর যে তার শেষ ঠিকানা বলবো দিদে মা বলবো দিদে মা কাছে আসে না সেটা চাই শুধু আমলের নজরানা কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না। তুমি যখন কবরের বাসিন্দা হয়ে যাবে সেখানে কোনো বড়ত্ব মহত্ব চলবে না। দুনিয়াতে তুমি কি ছিলে কবর সেটা দেখবে না, তুমি কেমন আমল করে এনেছো কবর সেটাই দেখবে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন তুমি কার নাতি আর কার বেটা তুমি কার নাতি আর কার বেটা তোমার কি পরিচয় পায়ো ডাটা তুমি কার নাতি আর কার বেটা তোমার কি পরিচয় পায়ো ডাটা বংশের গৌরব চলে না সেথা শক্তি বুদ্ধি আর পর ভরসা যদি থাকে যদি থাকে গোয়ামল হয়ে যাবে পায় কেউ তো তোমাকে আটকাবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না। তুমি দুনিয়াতে দুদিনের মধ্যে কোথাও চলে গেলে তোমার আত্মীয় স্বজন আব্বা মা সবাই খোঁজ নেবে, কিন্তু তুমি যখন কবরের বাসিন্দা হয়ে যাবে সেখানে খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন সে যে গভীর অন্ধকার কবর সেটা রাখে না কেউ কার খবর সে যে গভীর অন্ধকার কবর সেটা রাখে না কেউ কার খবর নেকি আমল সে ঠাই মেলে মজা পথ আমল সে ঠাই পাবে সাজা রাজা প্রজা রাজা প্রজা গরিব ধনী সেটা কেউ তো রেখাই পাবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। তাহলে আমরা কবরে কিভাবে ছাড় পাবো? আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেখানো পথে আমরা চলি, হাদিস শরীফ কোরআন শরীফ যদি আমরা মানি, তাহলে কবরের মধ্যে আমাদের কোনো ভয় নাই। অতি মূল্যবান কথাই কবি লিখছেন ও গো আমার খোদা বড় দয়াবান পাঠিয়ে দিল তাই হাদিস কোরআন ও গো আমার খোদা বড় দয়াবান পাঠিয়ে দিল তাই হাদিস কোরআন যে বাণী বেশে হবে ফায়দাবান না বাণীলে গইছে না ফরমান তাই পাঠানো রাসূল তাই পাঠানো রাসূল মোদের লাগি বান্দা যেন কই খোদা দিবানা কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না।
কথার মাধ্যমে কবি মনে আরজুতাবানা ফায়লা কবি লিখছেন শোন শুনে রাখো তুমি ও গো কাইসার অহংকারে ভরা মনটা তোমার শুনে রাখো তুমি ও গো কাইসার অহংকারে ভরা মনটা তোমার ছেড়ে দাও তুমি পর ভরসা আল্লাহর প্রতি তুমি রাখিলে আশা খোদা তোমাকে খোদা তোমাকে দিলে রেখায় জান্নাতে তোমার হবে ঠিকানা কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকে ওরে গায়ে দেবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না। শুনে কবর সম্পর্কে একটি শিক্ষামূলক তো এখন